যাত্রাবাড়ী থানায় সাজিদুর রহমান হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে পল্টন থানায় করা বদরুল ইসলাম হত্যা চেষ্টা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে লিটন হত্যা মামলায় 1 দিনের রিমান্ডে পাঠানো হয়। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলামকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আর কুষ্টিয়া 1 আসন মোহাম্মদপুর থানায় করা মামলায় সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডে ষড়যন্ত্রে অর্থ সহায়তা এবং পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছিলেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তিনি। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান এবং কয়েকজন এমপি ABM তাজুল ইসলাম এবং সরওয়ার জাহান বাদশা সহ কয়েকজন নেতাকর্মীকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে বিভিন্ন দরখাস্ত দিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ড চেয়ে দরখাস্ত প্রদান করেন। তার মধ্যে যাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় তারা হলেন যে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর যে আমরা সরাসরি আদালত প্রায় যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমনের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন সাবেক সিইসি নুরুল হুদা তাকে 30 থেকে 40 মিনিট, অর্থাৎ ওই সময় বিবেচনা করলে 30 থেকে 40 মিনিটের মধ্যে ডিবি অফিস থেকে আদালত এলাকায় আনা হতে পারে এবং সেই হিসেবে আপনি বলছিলেন 3টা অথবা 4টা এই সময়টাতে আসলে তাকে আদালতে আনা হতে পারে। নতুন কোনো আপডেট আপনার হাতে আছে কিনা, আর মনিরুল মাওলা সম্বন্ধে একটু জানাবেন, তাকে আদালতে আনা হবে কিনা? ঠিক 5 মিনিট আগে তাকে আসলে নুরুল হুদা সাবেক সিইসি তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে এবং তিনি এখন গারদখানায় আছেন। কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসা হয়েছে এবং আমরা আগেই সংবাদে সকাল থেকে জানাচ্ছিলাম যে তার 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছে পুলিশ। কিছুক্ষণের ভেতরেই তাকে 18 নম্বর কোর্টে তোলার কথা রয়েছে এবং শুনানি হবে। আমাদেরকে বলা হয়েছিল 3টার দিকে শুনানি হওয়ার কথা, যেহেতু আনতে একটু দেরি হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ পরেই সেই শুনানি হবে এবং শুনানিতে আসলে জানা যাবে যে তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আসলে তার এই প্রার্থনা, এই রিমান্ড প্রার্থনার যে কপিটি, সেখানে যে আবেদনগুলোর উপর জোর দিয়েছে পুলিশ, যে কথাগুলো তারা বলছে সেটি হচ্ছে যে 2018 সালের যে পরিকল্পিত নির্বাচন, সেই পরিকল্পিত নির্বাচন নিয়ে কিন্তু আসলে এই নুরুল হুদার ওপর বিএনপি সহ তৎকালীন সময়ে যারা বিরোধী দলে ছিলেন তারা আস্থা রেখে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করার পরে যে ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিএনপি নেতাকর্মীদের ওপর যে ধরনের নির্যাতন করা হয়েছে, সভা সমাবেশ করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছে, সেই বাধার সম্মুখীনগুলো নিয়ে যখন নুরুল হুদাকে আসলে তারা বারবার অভিযোগ দিয়েছে, অভিযোগ দেওয়ার পরেও তার আসলে সার্বময় ক্ষমতা থাকার পরও সে যেহেতু একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, সে সেই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি এবং পরিশেষে সেই আবেদনে বলা হয়েছে যে এইরকম একটি নেক্কারজনক নির্বাচন অনুষ্ঠানের পর শেখ হাসিনার কাছ থেকে, অর্থাৎ তৎকালীন সরকারের কাছ থেকে আসলে টাকা, অর্থাৎ উৎকোষ তারা নিয়েছে। এই বর্তমান আজকে যাকে নিয়ে আসা হলো নুরুল হুদা সহ তৎকালীন সময়ে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন কমিশনার হিসেবে, তারা নিয়ে আসা হয়েছে। এই বিষয়গুলোই আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য তার রিমান্ড প্রয়োজন এমন কথা বলা হয়েছে। তার জন্য 10 দিনের রিমান্ড কিন্তু তার চাওয়া হয়েছে। আপনি জানেন যে গতকাল কিন্তু আসলে সেই 7টায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার গ্রেপ্তারের পরে যে দৃশ্যপট আসলে হয়েছিল, আপনি জানেন যে যখন গতকাল দুপুরে শেরেবাংলা নগর থানায় বিএনপি মামলাটি করে, মামলার পরেই আমরা দেখলাম যে সন্ধ্যার দিকে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করেছে এমন নয়, জনগণ, ছাত্র জনতা তার বাসায় থেকে তাকে নিয়ে তারপরে থানায় গিয়ে জমা দিয়েছে এবং এই মাঝখানের সময়টুকুতে তাকে যে হেনস্থা করা হয়েছে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কথা হচ্ছে, হিউম্যান রাইটস থেকে শুরু করে সরকারের বিভিন্ন তরফ থেকেও এর নিন্দা করা হয়েছে। তো তারপরেও আমরা এখানে এসে কিন্তু আসলে দৃশ্যপট আবার ভিন্ন দেখছি। এখানে যারা আসলে সাধারণ মানুষ আছেন কিংবা উকিল আছেন, তারা কিন্তু তার এই হেনস্থা কিংবা তার এই পরিণতি একদম প্রত্যাশিতই মনে করেন যে তিনি সেই সময় যে নেক্কারজনক নির্বাচন করেছেন, যে রাতের ভোটের নির্বাচন করেছেন, তারা যেটি বলছে এবং এটি আসলে ওই সময়ও 2018 সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের সময়ও কিন্তু এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।
অনেকগুলো তথ্য আপনি জানিয়ে দিলেন সুমন তানভীর, এবং এই অভিযোগগুলো ধারাবাহিকভাবে নিশ্চয়ই আলোচনায় আসবে এবং আদালত পাড়ায় আনা হয়েছে, তাকে গারদখানায় রাখা হয়েছে সাবেক সিইসিকে, এবং নিশ্চয়ই নতুন কোনো আপডেট থাকলে সেটিও পরবর্তীতে আপনার মাধ্যমে জেনে যাব। সহকর্মী সুমন তানভীর আমাদের সঙ্গে আদালত এলাকা থেকে যুক্ত হয়েছিলেন।